এই পাখিটা হঠাৎ করে হরিণের বাচ্চার উপর আক্রমণ করে এবং তাকে নিজের ঠোঁটে চেপে ধরে শিকার হিসেবে উড়িয়ে নিয়ে যায়। ডগি তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে পাখিটা তাকে নিয়ে উড়ে চলে গেছে। তবুও ডগি হার মানে না এবং খুব জোরে দৌড়াতে থাকে এবং একটা বড় পাহাড়ের উপর উঠে যায়। এদিকে পাখিটা সমুদ্রের উপর দিয়ে খুব দ্রুত হরিণের বাচ্চাকে ঠোঁটে চেপে নিয়ে যাচ্ছে। ডগিকে পানিতে ডুবতে দেখে নৌকায় বসে থাকা একজন লোক তাকে উদ্ধার করে। ডগি তা হরিণের বাচ্চাকে নিজের বাসায় নিয়ে আসে। এটা দেখে তার বাচ্চারা খিদে কাতর হয়ে চিৎকার করতে থাকে এবং হরিণের বাচ্চাকে শিকার করতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ সেই লোকটা ডগিকে নিয়ে সেই দ্বীপে পৌঁছে যায় এবং তার বালতি থেকে অনেকগুলো মাছ বের করে সেই ক্ষুধার্ত পাখিদের সামনে ছুড়ে ফেলে দেয়। ফলে সব পাখি মাছ খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে লোকটা তাড়াতাড়ি হরিণের বাচ্চাকে বাসা থেকে তুলে নেয় এবং নৌকায় উঠে খুব দ্রুত সমুদ্রের ঢেউ কেটে ডগি তার বন্ধু হরিণকে নিরাপদ জায়গায় নামিয়ে দাদার ডিম খেয়ে বাকি ডিমটা চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলে দেয়। গরম আবহাওয়ার কারণে ডিম অঙ্কুরিত হয়ে একটা ডিমে ভরা গাছ হয়ে যায়। পণ্ডিত আসছিল, তার চোখ পড়ে সেই ডিমের গাছের উপর। সে ট্রেন থেকে নেমে দৌড়ে ডিমে ঠাসা গাছের কাছে যায় এবং পণ্ডিত মাংসহারী হওয়ায় ডিমের গাছ কেটে নষ্ট করে দেয়। দূর থেকে এই দৃশ্য দেখছিল এবং তাড়াতাড়ি দৌড়ে সেখানে পৌঁছে যায়। মুরগি ভাঙা গাছ দেখে কাঁদতে থাকে এবং আবার উৎপাদনের শপথ নেয়। মুরগি মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব ডিম কুড়িয়ে নেয়। তারপর পুরো জমিতে ডিম বোনার জন্য ছোট ছোট গর্ত করে দেয়। একটা একটা করে সব ডিম গর্তে ফেলে মাটি দিয়ে ঢেকে দেয়। তারপর মুরগি একটা গাছের বদলে পুরো মাঠে ডিমের গাছ উৎপাদন করে দেয়। কয়েকদিন পর ডিম তৈরি হলে মুরগি সেগুলো ভেঙে বাজারে বিক্রি করে দেয়। আরে ও ভিখারি, এখান থেকে পালা, ওর জন্য আমার এই সুন্দর জাহাজটা নোংরা হয়ে যাবে। তো অহংকার ভালো নয়, একদিন আমি তোর থেকেও বড় জাহাজ কিনে দেখাবো। সবার সামনে তো বলে দিলাম, কিন্তু এত টাকা আসবে কোত্থেকে রে? ও গড, যে এই সামুদ্রিক দানবকে হারাবে তাকে কেজিএফ এর সমস্ত গুপ্তধন দিয়ে দেওয়া হবে। আমি হারাবো এই দানবকে। এই দেখ হুলকুর আসল দম। হুলকু ভাই, আজ থেকে এই সব সোনা আপনার। এক ধাক্কায় তোকে জমপুরিতে পাঠিয়ে দেবো।